দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমানকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নজিরবিহীন নিরাপত্তা আর জনতার ঢলে সিক্ত হন উষ্ণ অভিবাদন গণসংবর্ধনায়। দেশে ফেরার পর বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার সময় রাস্তার দুধারে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাকে ঘিরেই পরিচালিত হচ্ছে বিএনপির দলীয় সব কার্যক্রম। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তারেক রহমান এবার ভোটের লড়াইয়ে দলেরও নেতৃত্ব দিচ্ছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেয়া তারেক রহমান সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলন থেকেই রাজপথে সক্রিয়। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন বিএনপির রাজনীতিতে। ১৯৯১ সালের নির্বাচনে বেগম জিয়া যে ৫টি আসনে নির্বাচন করেছিলেন সেগুলোর দেখভালের দায়িত্বেও ছিলেন তারেক রহমান। ২০০১ সালের নির্বাচনের পর তার প্রভাব বাড়ে বিএনপিতে। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। সে সময় তৃণমূল পর্যায়ে নিজের সাংগঠনিক কার্যক্রম ও যোগাযোগ বাড়ান তারেক রহমান। মাঠ পর্যায়ে গণসংযোগ ও কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত রাখেন নিজেকে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। ২০০৭ সালের পট পরিবর্তনের পর ১/১১ সরকারের আমলে গ্রেফতার ও ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে জামিন নিয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। ২০০৯ সালে দলীয় সম্মেলনে লন্ডনে থাকা তারেক রহমানকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। ধীরে ধীরে আবারও রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন কর্মসূচিতে। ২০১৮ সালে বেগম জিয়াকে কারাগারে পাঠানো হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় তারেক রহমানকে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচিতে বিদেশ থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে রাজপথের কর্মসূচি আর পরিকল্পনায় বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় মাকে হারান তারেক রহমান। বেগম জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর শূন্য হয় বিএনপি চেয়ারপারসনের পদ। অবশেষে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সে পদে নতুন নেতা ঘোষণা করল বিএনপি, আর তাতে ভারমুক্ত হলেন এতদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মায়ের পর বাবার গড়া দলের সর্বোচ্চ পদে আসীন হলেন ছেলে তারেক রহমান। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।